পৃথিবীতে যদি আবার বিশ্বযুদ্ধ হয় তাহলে জাতিপুঞ্জ বিলুপ্ত হয়ে যাবে। উইড্রো উইলসন কে ছিলেন? উইড্রো উইলসন ছিলেন স্যার এরিক ড্রাম্ড, উনি জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন। আমরা জাতিপুঞ্জ নিয়ে আলোচনা করব, জাতিপুঞ্জ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হলো আমরা জানি পৃথিবীতে বিশ্বযুদ্ধ হয়, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় পৃথিবীতে আমরা জানি দুটো বিশ্বযুদ্ধ হয়, একটা হলো প্রথম বিশ্বযুদ্ধ, একটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পৃথিবীতে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়, প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন ভয়াবহ একটা অবস্থা সৃষ্টি হয়, তখন উইড্রো উইলসন কে ছিলেন? উইড্রো উইলসন ছিলেন যুক্তরাষ্ট্রের 28তম প্রেসিডেন্ট। উইড্রো উইলসন উনি যুক্তরাষ্ট্রের 28তম প্রেসিডেন্ট ছিলেন। এই উইড্রো উইলসন একটা প্রস্তাব করেন, সেই প্রস্তাবটা হলো যে পৃথিবীতে যাতে আর কোনো বিশ্বযুদ্ধ না হয় সেজন্য আমরা একটা সংগঠন প্রতিষ্ঠা করতে পারি কিনা। যেই সংগঠনটার নাম হলো জাতিপুঞ্জ, যেটাকে বলা হয় লিগ অব নেশনস। কিন্তু একটা জিনিস বলে রাখি, 1919 সালের 28শে এপ্রিল যে জাতিসংঘপুঞ্জ প্রতিষ্ঠা লাভ করে বা 10 জানুয়ারি 1920 সালে এটার বৈঠক বসে, অনেকে 10 জানুয়ারি 1920 কেও এটার প্রতিষ্ঠা বলে থাকে। সো এই জাতিপুঞ্জ প্রস্তাব করেছে হচ্ছে আমেরিকা, কিন্তু আমেরিকা জাতিপুঞ্জের সদস্য হয়নি। এজন্য পরীক্ষায় একটা প্রশ্ন আসে, কোন দেশ জাতিপুঞ্জের উদ্যোক্তা হওয়া সত্ত্বেও জাতিপুঞ্জের সদস্য হয়নি? আমরা কার নাম বলবো? আমেরিকার নাম বলবো। প্রিয় শিক্ষার্থীরা, সুইজারল্যান্ডের জেনেভায় জাতিপুঞ্জের সদর দপ্তর ছিল। সো জাতিপুঞ্জের সদর দপ্তর বললে আমরা কি বলবো? সুইজারল্যান্ডের জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভায় এটার সদর দপ্তর। সুইজারল্যান্ডের জেনেভায় তার সদর দপ্তর। সো জাতিপুঞ্জের সদর দপ্তর বললে আপনি বলবেন সুইজারল্যান্ডের কোথায়? জেনেভায়। সুইজারল্যান্ডের জেনেভায় হচ্ছে সদর দপ্তর। আমার প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে জেনেভাকে বলা হয় সম্মেলনের নগরী। মাথায় রাখবেন, সম্মেলনের নগরী বলা হয় কাকে? জেনেভাকে। আজকের ক্লাসে আমরা বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং ম্যাক্সিমাম প্রশ্নগুলো আলোচনা হবে এমন প্রশ্ন যেগুলো পরীক্ষায় কি আসে? প্রশ্ন আসে। সো এই জিনিসগুলোটা আমরা মাথায় রাখবো। সো আপনি শুধু বসে থেকে ক্লাসটা করেন, আর রিকোয়েস্ট থাকবে ক্লাসটা লাইক দিয়ে দেন এবং ক্লাসটা শেয়ার দিয়ে দেন, কারণ আপনার শেয়ারে অনেকগুলো মানুষের উপকার হবে। অনেক মানুষ আছে যারা আসলে কোচিং করতে পারে না, ক্লাস করতে পারে না, ফাইন্যান্সিয়াল বিভিন্ন ক্রাইসিসের জন্য। আপনার এই শেয়ারটা দিয়ে তার হয়তো উপকার হবে, সে একটা ভালো ক্লাস পেতে পারে বা সে কিছু জিনিস এখান থেকে শিখলো, আপনারও টপিকটা আপনার আন্দারেও থাকলো বা আপনিও দেখলেন ভবিষ্যতে যে এই টপিক থেকে প্রশ্ন আসে আপনার হচ্ছে টাইমলাইন থেকে, এটাও আপনার জন্য খুব ভালো হবে। সো একটু চেষ্টা করেন সবাইকে একটু হেল্প করার জন্য, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় একটু আপনাদেরকে বলে রাখি, সেটা হলো এই জাতিপুঞ্জ 14 দফার ভিত্তিতে হয়। সো জাতিপুঞ্জ কত দফার ভিত্তিতে হয় পরীক্ষাতে বললে আমরা বলবো 14 দফার ভিত্তিতে হয়। দফা শব্দের অর্থ কি? দফা শব্দের অর্থ চুক্তি। দফা শব্দের অর্থ কি? শর্ত। এই 14 দফার মধ্যে একটা দফা ছিল পৃথিবীতে যদি আবার বিশ্বযুদ্ধ হয় তাহলে জাতিপুঞ্জ বিলুপ্ত হয়ে যাবে। পৃথিবীতে আবার বিশ্বযুদ্ধ হয়েছে, যেটাকে আমরা বলি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং এই জন্য 14টা দফার মধ্যে একটা দফা ছিল আবার বিশ্বযুদ্ধ হলে জাতিপুঞ্জ বিলুপ্ত হয়ে যাবে। এবং আমরা দেখতে পাই যে জাতিপুঞ্জ কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। সো প্রিয় শিক্ষার্থীরা, 1946 সালে আনুষ্ঠানিকভাবে জাতিপুঞ্জ বিলুপ্ত হয়। মূলত 1939 সালে সে বন্ধ হয়ে যায়, বাট আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় 1946 সালে। তাহলে আমরা বুঝতে পারলাম যে উইড্রো উইলসন কততম প্রেসিডেন্ট ছিলেন? 28তম প্রেসিডেন্ট ছিলেন। কোন দেশের ছিলেন? উইড্রো উইলসন ছিলেন হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিল বললে আমরা কি বলবো? উইড্রো উইলসনকে বলবো। প্রিয় শিক্ষার্থীরা, যদি বলা হয় যে জাতিপুঞ্জের কোন দেশ প্রস্তাবক হওয়া সত্ত্বেও সদস্য হয়নি, আমরা কার নাম বলবো? আমেরিকার নাম বলবো। কেমন? আর যদি বলে সদর দপ্তর কোথায় ছিল, অবশ্যই কি বলবেন? সুইজারল্যান্ডের জেনেভায়। কত দফার ভিত্তিতে হয়? 14 দফার ভিত্তিতে হয়। পারবেন না? এই জিনিসগুলো পারবেন। চলেন এবার আমরা কিছু প্রশ্ন দেখে আসি। আর আরেকটা বিষয় বলি নাই, সেটা হলো স্যার এরিক ড্রাম্ড, উনি জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন। স্যার এরিক ড্রাম্ড উনি ছিলেন জাতিপুঞ্জের প্রথম মহাসচিব, এবং এই স্যার এরিক ড্রাম্ড উনি যুক্তরাজ্যের ছিলেন। কোন জায়গা ছিলেন? যুক্তরাজ্য। পরীক্ষার ফলে অপশনে যুক্তরাষ্ট্র দেওয়া যাবে না। আমরা সংক্ষেপে একটু জাতিপুঞ্জ নিয়ে কি করলাম? আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, জাতিপুঞ্জ নিয়ে এই প্রশ্নটার উত্তর দেখি আমরা পারি কিনা। লিগ অব নেশনস কোন সালে প্রতিষ্ঠা লাভ করে? দেখি লিগ অব নেশনস কোন সালে প্রতিষ্ঠা লাভ করে, দেখি পারেন কিনা সবাই।
1919 সালে প্যারিস শান্তি আলোচনার মাধ্যমে প্রথম হয় এবং 10 জানুয়ারি 1920 সালে এটির বৈঠক বসে। সো ম্যাক্সিমাম বইতে থাকে যে 10 জানুয়ারি 1920 সালে এটি গঠিত হয়। সো এই জন্য আমরা 1920টা দিব। এরপরে দেখি লিগ অব নেশনস কোন সালে বিলুপ্ত হয় বলেন? 1939, 1941, 1944, 1946। দেখি পারেন কিনা, সবাই চেষ্টা করেন। শোনেন, ভুল হইলে কোনো অসুবিধা নাই, ফ্রাস্ট্রেটেড হবেন না। একটা মানুষ ভুল করতে করতেই সে কিন্তু শিখে। সো আপনি আজকের ক্লাসে আপনার উত্তরটা আরেকজন ভুল দেখতেছে, এজন্য আপনার কাছে খারাপ লাগতে পারে, বা আপনার কাছে মনে হচ্ছে যে এটা মনে হয় আমি ভুল করে ফেললাম, কে কি মনে করে? কেউ কিচ্ছু মনে করবে না। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন। ভুল করলে এই ভুলগুলো আপনি ক্লাসে গিয়ে একটা সময়, পরীক্ষার হলে গিয়ে আপনি একটা সময় এই ভুলটা আর আপনার ভুল হবে না। ওকে, আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় 1946 সালে। 39, 46 থাকলে আমরা 46 দিব। আনুষ্ঠানিক বিলুপ্ত হয় কত সালে? 1946 সালে। জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি? জাতিসংঘের আগে কোন সংগঠনটি ছিল বলতে পারবেন? জাতিসংঘের আগে ইউনাইটেড নেশনস, লিগ অব নেশনস, কমিউনিটি অব নেশনস, অ্যাসোসিয়েশন অব নেশনস। দেখি পারেন কিনা। অ্যাসোসিয়েশনস অব নেশন। আমরা কি বলেছি বলেন? আমরা বলেছি জাতিপুঞ্জের পূর্ব নাম কি? লিগ অব নেশনস। তার মানে জাতিপুঞ্জের আগে যেটা ছিল সেটাকে কি বলা হয়? লিগ অব নেশনস বলা হয়। আজকে একটু ডিফারেন্টলি আমরা ক্লাস করছি। ফার্স্টে আমরা একটু পড়াইলাম, তারপরে সেগুলো আমরা সলভ করছি, তাই না? কোনো ব্যাপার না। এবং আমাদের এই ক্লাসটা যাতে আমাদের উপকার হয়, আমরা যেখানেই পরীক্ষা দিব ইনশাআল্লাহ যাতে এই প্রশ্নগুলো থেকে আমরা পরীক্ষায় পারি। মনে রাখবেন, আপনি যদি চেষ্টা করেন তাহলে আল্লাহ আপনাকে হেল্প করবে, এবং আপনি যদি পরিশ্রম করেন তাহলে আপনি কোনো না কোনো পথ অবশ্যই দেখতে পাবেন। সো চেষ্টাটা খুবই জরুরি।